হ্যালো এভরিওয়ান, আজকে শেয়ার করব বাংলাদেশ থেকে কিভাবে আমি আমার পার্সেলটা আনিয়েছি। আর একদমই কম সময় লেগেছে। আমি ঠিক 9 দিনের মাথায় হাতে পেয়েছি আমার পার্সেলটা। তো আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব। আপনারা যারা বাংলাদেশ থেকে পার্সেল আনাতে চান বা কিভাবে আনাবেন বুঝতে পারছেন না, কোন কুরিয়ারটা ভালো হবে, সাথে থাকুন। সবগুলো প্রশ্ন আমি আজকে আমার এই ভিডিওতেই দিয়ে দিব। আমি অনেকগুলো কুরিয়ার সাথে কথা বলেছিলাম, যার মধ্যে সবচেয়ে লো প্রাইস ছিল হচ্ছে বাংলাদেশ পোস্টালে যে সার্ভিসটা। ওটা ওটা আগে আরেকটু ইজি ছিল, বাট এখন একটু বেশি কড়াকড়ি করে ফেলেছে। আমি আগে আরও একবার পার্সেল আনিয়েছি, একবার খাবারও নিয়ে এসেছিলাম, বাট এবার খাবার আনানো যায়নি। এবার আমি অনেক কাপড় চোপড় এনেছি আমাদের বাসায় রেগুলার পরার। তারপর আমার শাড়ি, আমি শাড়ি অনেক পছন্দ করি। তারপর অনেকগুলো গিফটও ছিল, আমার আব্বু আম্মু শ্বশুর শাশুড়ি, তো সবাই আমাদের জন্য গিফট পাঠিয়েছে। আর আমার এবারের পার্সেলটা মাত্র 9 দিনেই তারা আমাকে ডেলিভারি করে দিয়েছে। আগে আমি যখন পার্সেল আনাতাম তখন হচ্ছে আমার 25-30 দিনের মতো সময় লেগে যেত। সো যারা দেশ থেকে কিছু আনাতে চান তারা চাইলে পোস্টাল কোর্টে আনাতে পারেন, আপনারা একদম লো প্রাইসে পাবেন। আর খরচটা আমি এখানে বললাম না, কারণ এটা প্রতিনিয়ত আপডেট হয় তার জন্য। আর এবারের বক্সটা এত হেভি করে করেছিল, আমি এটা কোনোভাবেই আনবক্সিং করতে পারছিলাম না। ফার্স্টে আমি কেচি নিয়ে অনেকক্ষণ জোর জবরদস্তি করেছিলাম, বাট ওটাতে ফেল হয়ে যাওয়ায় আমি ছুরি নিয়ে আসছি। তো এবার ছুরি নিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন আমি কি স্ট্রাগল করছি এটা কাটার জন্য। আর যে ফাইনালি আমি কাটতে পেরেছি। আর তখনের মুমেন্টটা আমি যে কিভাবে আপনাদের সাথে এক্সপ্লেন করব, আমি আমার এত পছন্দের জিনিসপত্রগুলা যখন চোখের সামনে দেখেছি, আমি লিটারেলি খুবই ইমোশনাল হয়ে গিয়েছিলাম ওই মোমেন্টটাতে। আর আমি একটার পর একটা ড্রেসগুলো বের করছিলাম। এখানে আমি ঈদের জন্য আনিয়েছি, সাথে আমাদেরও আছে। আবার আমাদের জন্য গিফটও পাঠিয়েছে সবাই ঈদের জন্য। তো এই ড্রেসটা আমার বেবির দাদু, আমার শাশুড়ি আম্মু আমার বেবির জন্য পাঠিয়েছে। আরও আছে, আরও বেশ কিছু ড্রেস পাঠিয়েছে, ওগুলোও আছে। আমি পরে সবার গিফটগুলো সিঙ্গেল সিঙ্গেল ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। এটা ছিল তার ফুপির দেওয়া একটা ড্রেস। আর তারপর সে এখানে ক্লে দেখতে পেয়েছে, সেই ক্লে দেখে তো এগুলো খোলার জন্য পাগল হয়ে গিয়েছিল। তো আমি এখানে দেখছিলাম এটা ছিল একটা বেডশিট। তো আমি আম্মুকে বলে দিয়েছিলাম আমার জন্য একটা বেডশিট দিয়েন। আমার এখানের যে বেডশিট গুলো ওগুলোর কোয়ালিটি ততটা ভালো লাগে না আমার কাছে। তো এইখানে ছিল আমার আরো 2টা শাড়ি, আমার মেয়ের কিছু রুমে পরার জন্য টি শার্ট। বক্সটা ওপেন করার সময় আমি যতটা না এক্সাইটেড ছিলাম, তার থেকে বেশি এক্সাইটেড ছিল আমার মেয়ে। আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন তার সেই ছোট্ট ছোট্ট হাতগুলো কতক্ষণ এই পাশ ও পাশ শুধু এদিক সেদিক করছিল। তো এর মধ্যে আমি আমার শাড়িগুলো রেখে দিলাম। এটা ছিল আমার হাজবেন্ডের জন্য। টি শার্টটা আমার শাশুড়ি আম্মু তার জন্য দিয়েছে। আর প্যান্ট ছিল আরো কিছু, প্যান্টগুলো আমার ভাইয়া আমার হাজবেন্ডকে গিফট করেছে। এখানে ছিল আমার হাজবেন্ডের পাঞ্জাবি, আমার মেয়ের একটা ড্রেস। পাঞ্জাবিটা আমার হাজবেন্ডের বোন গিফট করেছে তাকে। আর সাথে যে ড্রেসটা সেটা তার দাদাভাই গিফট করেছে। আর এই শুজগুলো দেখে তো আমার মেয়ে খুবই হ্যাপি হয়ে গেছে। তার নানু তার জন্য কক্সবাজার থেকে এনেছিল। তো সে শুজগুলো পেয়ে এত খুশি হয়েছে, সে লিটারেলি বেডে ওঠার সময়ও শুজগুলো পায়ে দিয়ে রাখে। আর তারপর এইখানে ছিল আমার মেয়ের জন্য পাঠানো কিছু ড্রেস, আমার ভাইয়া পাঠিয়েছে এগুলো। এখানে ছিল একটা লেহেঙ্গা, তারপর ছিল এটা ছিল একটা 3 পিস, তারপর আরো একটা ছিল 3 পিস। আমার কাছে এত কিউট লেগেছে ড্রেসগুলো, পরে আপনাদের সাথেও শেয়ার করব। আর এইখানে ছিল কিছু রুমে পরার জন্য আমার টি শার্ট। আমি রুমের মধ্যে টি শার্টগুলো পরতে খুব বেশি পছন্দ করি। আর এখানে ছিল আমার মেয়ের আরো একটা 3 পিস। সে ক্লে আর জুতো পেয়ে লিটারেলি তার ড্রেসের প্রতি কোনো ফিলিংসই ছিল না। আর এটা ছিল একটা গিফটের জিনিস, এটা আমি আমার হাজবেন্ডকে বললাম সাইডে রেখে দাও, এটা আমাদের না। তো আর এইখানে আরো 2টো টি শার্ট ছিল, এগুলো আমার ননদ আমার জন্য পাঠিয়েছে। আমি জানি সবাই আমার ভিডিওটা দেখবে, তাই ভিডিওতেই সবাইকে থ্যাংক ইউ জানিয়ে দিচ্ছি। আম্মু, ভাইয়া, শাশুড়ি আম্মু, শ্বশুর আব্বু, আমার বড় বোন, সেও আমার জন্য একটা শাড়ি পাঠিয়েছে। পরে যখন পড়ি আপনাদের সাথে শেয়ার করব। আমার ননদ, সবাইকে আমাদের তরফ থেকে অনেক ধন্যবাদ। সাথে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকেও ধন্যবাদ।